বিগত দিনে হকি ফেডারেশনে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু অনেক উল্লেখযোগ্য ঘটনা। আমার আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ থাকবে যে আগামীতে যদি আমরা সকলে একসাথে থাকি, আমরা যাতে একে পরস্পরকে সম্মান দিতে জানি, যাতে আমাদেরকে গত ফেডারেশন থেকে যেভাবে ছিটকে ফেলে দেওয়া হয়েছে সে ধরনের পদক্ষেপ যদি আগামীতে কেউ নেন বা নেয়, এটা তো আমাদের জন্য এটা প্রাপ্তি না। যদি আমার চাচাকে আপনারা শ্রদ্ধা করেন, মরহুম আলমগীর মোহাম্মদ আদেল, ওনার ছেলে এখানে আছে, যদি আমাদের পরিবারের প্রতি আপনাদের সামান্যতম অনুভূতি থাকে, তা আমি আশা করবো আগামীতে আপনারা এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটলে আপনারা সেটা রুখে দাঁড়াবার জন্য দাঁড়াবেন। পাশাপাশি আমি চাই যে আমাদের পরিবার আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক, এবং আমিও আমার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে বাংলাদেশ হকিতে ফেডারেশনে থাকি কি না থাকি সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমি আমার আশা ব্যক্ত করছি। যুব হকির আমি ফরিদপুরের ভেন্যু ইনচার্জ ছিলাম, যেখানে নেতৃত্বে কর্মকর্তারা গিয়েছেন। আমি এই সমস্ত ভেন্যুতে স্কুলের খেলোয়াড়রা এবং এই যুব খেলোয়াড়দের অনেক প্রতিভাবান খেলোয়াড় আমি দেখেছি, কিন্তু তাদেরকে আমরা কাজে লাগাতে পারিনি। তাদেরকে যে লক্ষ্য ছিল আমাদের যে আমরা এই খেলাগুলো আয়োজন করব, ওখান থেকে আমরা 100-150 ছেলেদেরকে নিয়ে এসে ঢাকায় লং টার্ম এই প্রশিক্ষণ করাবো। তারা যাতে পাইপলাইনটা বৃদ্ধি করার জন্য, একজন আলোচক বলছিলেন যে আমাদের মাহমুদ ভাই, যে আমাদের পাইপলাইনকে শক্ত করবার জন্য এই খেলোয়াড়দেরকে আমরা লং টাইম ট্রেনিং করাবো, সেটা আমরা পারিনি। তো আমি মনে করি গত 2টা নির্বাচনে হকিকে শেষ করে দেওয়া হয়েছে, হকির চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। আমি আশা করি এখন যে সরকার ক্ষমতায় আছে এবং আপনারা যারা এখানে আছেন তাদের মাধ্যমে সুন্দর একটি কমিটি আসবে, সেই কমিটির মাধ্যমে বাংলাদেশের হকির অবশ্যই উন্নতি হতেই হবে। এছাড়া এখনো যদি না হয় তাহলে আর হকি কবে হবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। আমি আশা করি আপনারা, যেটা আমার ইসুফ ভাই যেটা বললেন, প্রবীণ সংগঠক, যে আর দলাদলি না করে হকিকে কিভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়। আমি একটু উদাহরণ দিতে চাই। আমার জেলাটা অত্যন্ত ছোট জেলা, বাংলাদেশের সর্বদক্ষিণে বরগুনা। তো সেই বরগুনা জেলা থেকে আমরা যদি বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পরপর 2বার চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে যদি একটু পৃষ্ঠপোষকতা পাই, তাহলে কি আমরা হকিতে একটু 2-4 জন প্লেয়ার তো দিতে পারবো। 3-4টা প্লেয়ার আমাদের জেলা থেকে ঢাকায় খেলে ডিভিশন, কর্মকর্তারা সুযোগ করে দেন। আমি আশা করি ভবিষ্যতে আমাদের ডিভিশন থেকেও পটুয়াখালী আমাদের ভালো হকি খেলে। তো আমরা চাই যদি আপনারা একটু নজর দেন ক্লাবগুলোর পাশাপাশি জেলাগুলোতে, তাহলে আমাদের এই পাইপলাইন এবং খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। আমি আশা করিব আপনার নেতৃত্বে হকির সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।